দর্শক, মানুষের শরীরে খুব ছন্দময় কিছু পরিবর্তন ঘটে। মানুষ শৈশব, কৈশোর, যৌবন এগুলা পেরিয়ে একসময় বার্ধক্যে উপনীত হয়। কিন্তু যদি এমনটি দেখা যায় যে শৈশবেই মানুষের শরীরে বার্ধক্য এসে পড়েছে কিংবা বার্ধক্য তার শরীরে জেঁকে বসেছে, তখন কি মনে হবে আপনার কাছে? হ্যাঁ দর্শক, এরকম কি আদৌ হতে পারে? হলে সেটি কিভাবে সম্ভব? আমাদের আজকের ভিডিওতে আমরা এই চমকপ্রদ টপিকটি নিয়ে আলোচনা করব। আমরা আশা করব আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা আপনাদেরকে এরকম চমকপ্রদ এবং তথ্যবহুল সব মেডিকেল সায়েন্সের ভিডিও পৌঁছে দিতে পারি। ধন্যবাদ দর্শক, চলুন আমাদের মূল ভিডিওতে। দর্শক, আমরা এমন একজন মানুষের সাথে পরিচিত হই যিনি এই সমস্যাটিতে পড়েছিলেন। আমরা লিওন ভোথা নামক একজন ব্যক্তির সাথে পরিচিত হব, যিনি একজন অত্যন্ত প্রতিভাবান চিত্রশিল্পী ছিলেন এবং ডিজে ছিলেন, যিনি একটি রোগে আক্রান্ত ছিলেন, যেই রোগের কারণে অল্প বয়সে তার শরীরে বার্ধক্য জেঁকে বসে এবং এই রোগটি নিয়ে তিনি ২৬ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি একজন দক্ষিণ আফ্রিকান চিত্রশিল্পী এবং ডিজে ছিলেন, যার চিত্রকর্ম এবং সঙ্গীত আজও আমাদেরকে প্রেরণা দেয়। তো তিনি কি এমন রোগে আক্রান্ত হলেন যে এত অল্প বয়সে তিনি বার্ধক্যে উপনীত হলেন? কিংবা আপনারা অন্য আরেকজন ব্যক্তির নাম শুনে থাকবেন, স্যাম বার্নস, এক বিস্ময়কর তরুণ যার টেড টক বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেছিলেন, আমি আমার শক্তি নষ্ট করি না, নিজের দুঃখ অনুভব করি। তিনিও ১৭ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার চিন্তাধারা আজও বেঁচে আছে। তো এই যে বিখ্যাত মানুষগুলো, দুইজন বিখ্যাত মানুষের কথা আমরা বললাম, তারা খুব অল্প বয়সে বার্ধক্যে উপনীত হয়েছিলেন। আসলে তারা খুব ভয়ানক একটি রোগে আক্রান্ত ছিলেন। সেই রোগটি হলো প্রোজেরিয়া, যেটির মেডিকেল নাম হচ্ছে হাচিনসন গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম। সংক্ষেপে এই রোগটিকে বলা হয় HGPS। এটি একটি বিরল জিনগত রোগ যা অকাল বার্ধক্যের কারণ হয়। এই রোগটি কিভাবে হয়? এটি একটি জিনগত রোগ, যেহেতু LMNA নামক একটি জিনের মিউটেশনের কারণে এটি হয়। প্রায় প্রতি ৪০ লাখ নবজাতকের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়। তাহলে চিন্তা করুন এই রোগটি কতটা বিরল। আমাদের কোষের ভিতর সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, যেটি কোষের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। এই নিউক্লিয়াসে যখন আমাদের শরীরে LMNA জিনের মিউটেশন বা পরিবর্তনের কারণে আমাদের কোষে এক ধরনের প্রোজেরিন নামক ক্ষতিকর প্রোটিন তৈরি হয়। এই ক্ষতিকর প্রোটিন আমাদের কোষকে দ্রুত নষ্ট করে ফেলে, ফলে শরীরের কোষগুলো স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত বুড়িয়ে যায়। এই প্রোজেরিন আমাদের নিউক্লিয়াসেরও ক্ষতি করে কোষের, এবং সহজ কথায় LMNA নামক জিনের মিউটেশনের কারণে প্রোজেরিন নামক এক ধরনের ক্ষতিকর প্রোটিন তৈরি হয়। এটি আমাদের কোষগুলোকে দ্রুত নষ্ট করে ফেলে, যেটি আমাদের বুড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হয়। প্রোজেরিয়ায় আক্রান্ত শিশুদের চুল দ্রুত পড়ে যায়, ত্বক পাতলা হয়ে যায় এবং তারা খুব অল্প বয়সে হাড়ের দুর্বলতা, হৃদরোগ এসব সমস্যার সম্মুখীন হন। তাদের আয়ু সাধারণত ১৩ থেকে ১৫ বছর হয়ে থাকে। এই যে আমরা বিখ্যাত এবং অনুপ্রেরণাদায়ী কিছু মানুষের জীবন কর্ম সম্পর্কে আলোচনা করেছি, তাদের মধ্যে এই প্রোজেরিয়া রোগটি ছিল। তো এই প্রোজেরিয়া রোগটি, এটি চিকিৎসা কী বা এটির নিরাময় কী? সাধারণত প্রোজেরিয়া রোগের তেমন ইফেক্টিভ ট্রিটমেন্ট এখনও আবিষ্কৃত হয়নি বা আবিষ্কারের মধ্যে রয়েছে। এটি নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন কাজ করছে। জিন প্রযুক্তির ব্যবহার করে জিন এডিটিং করা যায় কিনা সেই চেষ্টাও চলছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে বিজ্ঞানীরা এই রোগের চিকিৎসা আবিষ্কার করবেন এবং এই যে প্রোজেরিয়ায় আক্রান্ত শিশু যারা খুব বিরল এই জিনগত রোগে দুর্ভাগ্যবশত আক্রান্ত হয়ে পড়েন, তাদের জন্য বিজ্ঞানীরা তাদের মুখে যেন হাসি ফোটাতে পারেন। দর্শক, সাধারণত তাদের গড় আয়ু হয় ১৫ বছরের কাছাকাছি। তো এ ধরনের একটি রোগ খুবই ইন্টারেস্টিং একটি টপিক। অনেক সময় এ ধরনের রোগী আমাদের পথে ঘাটে দেখতে পাওয়া যায় যে খুব অল্প বয়সে বাচ্চাগুলো বুড়োদের মতো বুড়িয়ে গিয়েছে। আমরা যেন এই শিশুদের প্রতি সহানুভূতিশীল হই, এই রোগে আক্রান্ত মানুষদের প্রতি আমরা যেন সচেতনতা তৈরি করতে পারি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে।